হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব 229 পৃষ্ঠা থেকে আজকে তোমাদেরকে পড়াবো। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। এখানে দেখো একটি কবিতা দিয়েছে, যে কবিতাটির নাম হলো মিলি, লিখেছেন পূর্ণেন্দু পত্রী। আমাদের এক বেড়াল আছে মিলি, তার আবার 3টে ছেলে পিলি। টুটুল বাবুর পড়ার টেবিল তারই, নিচে তাদের বসবাসের বাড়ি। পেট ভরাচ্ছে কতই না 7-5, নজর তবু রান্নাঘরের মাঝে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে মিলি কবিতাটি কার লেখা। লিখবে পূর্ণেন্দু পত্রী। বেড়ালটির নাম কি ছিল? বেড়ালটির নাম ছিল মিলি। বেড়ালটির কটি ছেলে ছিল? লিখবে 3টি ছেলে ছিল। আর আসতে পারে কোথায় তাদের বসবাসের বাড়ি, সেটা লিখবে নিচে টুটুল বাবুর পড়ার টেবিলের নিচে তাদের বসবাসের বাড়ি। আর এটাও আসতে পারে কার নজর রান্নাঘরের মাঝে। এটা হলো মিলির নজর রান্নাঘরের মাঝে। তারপরে দেখো পোষ মানে এমন একটি প্রাণীর ছবি আঁকো। এখানে তোমরা বেড়ালের ছবি আঁকতে পারো এবং সেখানে রং করতে বলা হয়েছে। এবার দেখো 230 নম্বর পেজে রিড দ্য সেন্টেন্স, বাক্যগুলো পড়ো। আই অ্যাম অর্জুন, আমি হই অর্জুন। আই হ্যাভ এ ক্রিকেট ব্যাট, আমার একটি ক্রিকেট ব্যাট আছে। তাহলে আই অ্যাম অর্জুন, আই মানে আমি, মানে হই অর্জুন, আমি হই অর্জুন। আই হ্যাভ মানে আমার আছে, এ ক্রিকেট আমার একটি ক্রিকেট ব্যাট আছে। হ্যাভ মানে আছে, ক্রিকেট ব্যাট আছে। তারপরে বলেছে ইউ আর রুবিনা, ইউ মানে তুমি, তুমি আর মানে হও, তুমি হও রুবিনা। ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল, স্মাইল মানে হাসি, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। তাহলে লেখো ইউ হ্যাভ মানে তুমি সুন্দর হাসো। স্মাইল মানে হাসো, বিউটিফুল মানে সুন্দর, ইউ হ্যাভ মানে তুমি সুন্দর হাসো। তারপরে দেখো শি ইজ রিমি, শি মানে হচ্ছে সে ইজ মানে হয়, সে হয় রিমি। শি হ্যাজ এ ডল, তার আছে একটি পুতুল। তার একটি পুতুল আছে। শি হ্যাজ মানে তার আছে, এ ডল মানে একটি পুতুল, তাহলে তার একটি পুতুল আছে। তারপরে দেখো চলে যায় পরে, বলেছে হি ইজ ইমরান, সে হয় ইমরান। হি হ্যাজ মানে তার আছে, এ ফুটবল একটি ফুটবল, তাহলে লিখো তার একটি ফুটবল আছে। তারপরে দেখো ইট ইজ এ বাটারফ্লাই, বাটারফ্লাই মানে কি? প্রজাপতি। ইট মানে ইহা, তাহলে লেখো ইহা। ইজ মানে হয়, ইহা হয় মানে একটি, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, ইহা হয় একটি প্রজাপতি। ইট হ্যাজ কালারফুল উইংস, হ্যাঁ ইট হ্যাজ মানে তাদের আছে কি? কালারফুল উইংস মানে হচ্ছে রং বেরঙের ডানা, তাহলে লেখো তাদের রং বেরঙের ডানা আছে। তারপরে চলে যাই
এরপরে দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক শব্দের টিক চিহ্ন দাও। প্রথমটি দেখো লেখাই আছে আই অ্যাম রাখি, আমি হই রাখি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। তাহলে হ্যাভের ওপর টিক চিহ্ন হবে, আয়ের পরে সবসময় হ্যাভই হয়। তো মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হয় আমার ভালো বন্ধু। শি হ্যাজ এ ব্রাদার, তার একটি ভাই আছে। হিজ নেম ইজ মৃণাল, তার নাম হয় মৃণাল। মৃণাল হ্যাজ এ বাইসাইকেল, মৃণালের একটি বাইসাইকেল আছে। ইট হ্যাজ টু হুইলস, মানে ইহার দুটি চাকা আছে। তারপরে চলে যাই ফিল ইন দ্য গ্যাপস উইথ হ্যাভ আর হ্যাজ। আই অ্যাম পিকলু, আমি হই পিকলু। আই হ্যাভ এ ফুটবল, আমার আছে একটি ফুটবল। মিতা ইজ মাই সিস্টার, মিতা হয় আমার বোন। শি হ্যাজ এ ডল, তার একটি পুতুল আছে। দ্য ডল ইজ ভেরি বিউটিফুল, পুতুলটা খুবই সুন্দর। ইট ড্যাশ লং হেয়ার, ইট হ্যাজ লং হেয়ার, মানে ইহার বড় চুল আছে। এবার চলো পরের পেজে বলেছে ঘড়ি দেখে ফাঁকা ঘর ভর্তি করো। দেখো এখানে একটা ছবি রয়েছে, যে বালকটি ঘুমিয়ে আছে, তার পাশে একটা ঘড়িও রয়েছে। দেখো ঘড়িতে কটা বাজে সেই ঘড়ির সময়টা আমরা নির্ণয় করব। দেখো এখানে ঘন্টার কাঁটা দেখতে পাচ্ছি 6 আছে, আর মিনিটের কাঁটা 12তে আছে। তাহলে কটা বাজে? ঘন্টার কাঁটা যদি 6 থাকে আর মিনিটের কাঁটা যদি 12তে থাকে তাহলেই 6টা বাজে। তাহলে পার্থ ঘুম থেকে ওঠে কটায়? লিখবে 6টায়। এরপরে দেখো দুটো বাচ্চা স্কুলে যায়, তাহলে পার্থ স্কুলে যায়। দেখো ঘন্টার কাঁটা 10-এ আছে আর মিনিটের কাঁটা 12তে আছে, তাহলে নিশ্চয়ই 10টা বাজে। তাহলে পার্থ স্কুলে 10টায় যায়। পার্থ স্কুলে মিড ডে মিল খায় কটায়? দেখো দুটোর ঘরে আছে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা 12-র ঘরে, তাহলে দুটোর সময়। তাহলে পার্থ স্কুলে মিড ডে মিল খায় 2টোয়। আর পার্থ স্কুল থেকে বাড়ি ফেরে, দেখো ঘন্টার কাঁটা 4-এর ঘরে রয়েছে, মিনিটের কাঁটা 12, তার মানে 4টে। তাহলে 4টের সময় সে বাড়ি ফেরে। পার্থ রাত্রেবেলায় খাবার খায়, 8টার মধ্যে রয়েছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা 12তে, তাহলে 8টায়। তাহলে সে রাত্রে 8টায় খাবার খায়। আর পার্থ ঘুমোতে যায় কখন? দেখো 10-এর ঘরে রয়েছে ঘন্টার কাঁটা, তাহলে 10টায় সে ঘুমোতে যায়। এবার দেখো বলেছে নিচের ফাঁকা ঘরে সঠিক সময় লিখি। আমার লেখা সময়ের সঙ্গে ডিজিটাল ঘড়ির সময়ের মিল করি। এখানে দেখো একটা ডিজিটাল ঘড়ি রয়েছে আর এখানে একটা দেয়াল ঘড়ি রয়েছে। এখানে দেখো 6টা বাজে, এখানেও 6টা বাজে, তাহলে এটা কত? 6, তাহলে 6টা বাজে। আর এখানে দেখো 9টা বাজে, ডিজিটাল ঘড়িতেও 9টা বাজে, তাহলে এটা হবে 9টা। ইংলিশে লেখা হয়ে গেছে, ইংলিশেই ছিল 6টা, ডিজিটাল ঘড়িতে ইংলিশে ছিল আর এটা বাংলায় ছিল। তারপরে দেখো আছে সহজ পাঠে পারিবারিক সম্পর্কগুলো নিয়ে নানান বাক্য পড়ি। 1 দাগ কন্যার নাম শ্যামা। 2 দাগ তিনি আর তার ভাই সোমু পাটের ব্যবসা করেন। তারা আসবেন তার দাদা বঙ্গবাবু, ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছে বেড়ার ধারে। ছোট্ট মেয়ে রুদ্রুটি দেয় বেগুনি রঙের শাড়ি। তার ছোট ছেলের অনসুর বড় কষ্ট পাচ্ছে, যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়াছে। এখানে আমরা সহজপাঠ থেকে কিছু বাক্য পড়লাম। তারপরে নিচে বলে দিয়েছে পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা আছে এমন 5টি বাক্য সহজপাঠের 2য় ভাগ থেকে আমি খুঁজে নিয়ে লিখি। তোমরা তোমাদের সহজপাঠ বইটি থেকে ঠিক এমনইভাবে 5টি শব্দ খুঁজে বের করে লিখবে। 2 দাগে বাক্যগুলো পড়ি শূন্যস্থানে বসানো যায় এমন শব্দ সহজপাঠের 2য় ভাগ থেকে খুঁজে বার করেও শূন্যস্থানে লিখি। দেখো দিয়েছে ছোট্ট ড্যাশ মুখের হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ। তবে ছোট ছোট মুখের হাসি দেখে বাবা মা আজ খুব আনন্দ। স্বর্ণ আর কর্ণ 2 কি? হবে ভাই। আর আজ মেঘ কেটে গিয়ে ঝলমল করছে, হবে রোদ্দুর।
3 দাগে বলেছে নিচের বাক্যগুলো পড়ি, শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসায়। দেখো আমরা বি লয়ে লেখাপড়া করি, তাহলে বি লয়ে না বিদ্যালয়ে, দয় জফলা আঁকা হবে, বিদ্যালয়ে লেখাপড়া করি। তারপরে দেখো অসুখ হলে খুব ক লেখা রয়েছে, অনুভব করি। কি অনুভব করি? কষ্ট। তাহলে ক লেখা রয়েছে, ক তারপরে লিখতে হবে মধ্যমস্বয় টয়। তারপরে দেখো 3 দাগে আমাদের বয়স কম, আমরা বড়ই কি ছোট্ট। তাহলে লিখতে হবে, দেখো 6 লেখাই রয়েছে, তাহলে তোমাদের লিখতে হবে শুধু টয় টয়, ছোট্ট। এরপরে আছে রাত্রির বেলায় আকাশে অসংখ্য তারা দেখে আশ্চর্য হয়ে যায়, তাহলে এটা হবে রাত্রি। যেহেতু তোমাদের যুক্ত ব্যঞ্জন বলেছে তাই রাত লিখলে হবে না, রাত্রির লিখতে হবে। তাহলে লিখতে হবে যে রাত্রের বেলা আকাশে অসংখ্য, লেখা রয়েছে, খজফলা লিখলেই হয়ে যাবে অসংখ্য তারা দেখে আশ্চর্য হয়ে। লেখা রয়েছে, তাহলে বা শয় অন্তর্জয় রেফ, আশ্চর্য হয়ে যায়। এরপরে চলে যাই 233 পেজে। বলেছে নিচের বাক্যগুলো থেকে পরিবার সম্পর্কিত শব্দ খুঁজি। বলেছে আর আসবেন তার দাদা বঙ্গবাবু, তাহলে এখানে কি সম্পর্ক? দাদা। তারপরে শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই, এখানে কিসের সম্পর্ক? ভাইয়ের সম্পর্ক। তারপরে ছোট্ট ছেলে, তার ছোট ছেলে অমসুর, এখানে হচ্ছে ছোট ছেলে। সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, ছোট্ট মেয়ে। বলেছে অনুরূপ ব্যঞ্জন বর্ণ সহ শব্দ তৈরি করি। তয়জফলা তয়ময়, বয়জফলা কয়তয় ব্যবহার করি। তেমন লেখা হচ্ছে কন্যা, আমরা লিখতে পারি নয়জফলা ব্যবহার করতে হবে, তাহলে আমরা লিখবো যে জন্য। তারপরে লিখতে পারি বন্যা, এরপরে লিখতে পারি ধন্য। এরপরে দেখো লেখা আছে আত্মীয়, আমাদের তয়ময় দিয়ে লিখতে হবে, তাহলে লেখো আত্মা, আর একটা লেখো দূরাত্মা। তারপরে আছে ব্যবস্থা, তারপরে আছে ব্যবসা, তাহলে বয়জফলা দিয়েই আমাদের আরও শব্দ লিখতে হবে, তাহলে আমরা লিখি ব্যবহার, ব্যবহৃত। তারপরে আছে ডাক্তার, আমাদের কয়তয় দিয়ে আরও শব্দ লিখতে হবে, যেমন লিখি শক্ত, রক্ত, মুক্তি। 6 দাগে বলেছে আমার পরিবারের মানুষজন নিয়ে 5টি বাক্য লেখো। পাঁচটি লিখতে বলেছে। 1 নম্বরে লিখছি আমার বাবা মাঠে চাষ করে, দাদু প্রতিদিন খবরের কাগজ পড়ে, মা আমাদের রান্না করে খাওয়ায়, ভাই বোন স্কুলে যায়, কাকা সারাদিন ঘুরে বেড়ায়,
ঠাকুমা সারাদিন মন্ত্র পাঠ করেন। 7 থেকে বলেছে আমাদের পরিবারকে বিভিন্ন পেশায় বন্ধুরা সাহায্য করেন, তাদের কথা ভেবে নিচের ছকটি পূরণ করো। বাড়ি বানানকে দেখো রাজ মিস্ত্রি, তাহলে শয়তারফলা হুসি মিস্ত্রি, শয়তারফলা দিদি হবে, সরি। তারপরে দেখো মাঠে ফসল ফলনকে কৃষক, কয়েরি প্রধানশক ও কৃষক। বিদ্যালয়ে পড়ান শিক্ষিকা ও শিক্ষক, আর অসুখ সারানকে বৈদ্য। এর পরের পেজে আছে নিচের ছবিগুলি দেখি, প্রত্যেকের জন্য একটি করে বাক্য খাতায় লিখি। দেখো একজন মহিলা তিনি কি করছেন, তিনি হারমোনিয়াম বাজিয়ে গান করছেন, তাহলে লিখবে একজন ভদ্র মহিলা হারমোনিয়াম বাজিয়ে গান করছেন। এটা লিখবে যে পুলিশটি দাঁড়িয়ে আছে। তারপরে দেখো একজন রান্না করছেন, তাহলে লিখবে যে একজন রাঁধুনি রান্না করছে। আর এটা হচ্ছে পোস্টম্যান, যে হচ্ছে চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেয়, তাহলে একজন পোস্টম্যান দাঁড়িয়ে আছেন। আর এখানে দেখো একটি ছেলে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে লিখবে যে একটি ছেলে ফুটবল খেলছে। আর এখানে একজন সৈনিক আছে, সৈনিকের হাতে বন্দুক আছে, তাহলে লিখবে একজন সৈনিক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। চলে যাই পরের পেজে, দিয়েছে রিড দ্য সেন্টেন্স, বাক্যগুলো পড়ো। উই রিড এ প্রাইমারি স্কুল, আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়ে মানে পড়ি। তারপরে আছে উই হ্যাভ এ গার্ডেন ইন ইউর স্কুল, আমাদের স্কুলে একটি বাগান আছে। উই হ্যাভ মানে আমাদের আছে, এ গার্ডেন মানে বাগান, ইন ইউর স্কুল আমাদের স্কুলে, আমাদের। এরপর আছে দে রিড ইন ক্লাস 2, দে মানে হচ্ছে তারা, তারা 2 বলেছে, তো দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আর দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাদের অনেক বন্ধু আছে। এরপরে দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমটি হবে আই হ্যাভ এ পেট ডগ, উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল। পরেরটি হবে ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, আর দে হ্যাভ এ নিউ পেন্সিল। তারপরে দেখো ফিল ইন দ্য গ্যাপস, লেখা আছে আই এম বুম্বা, মাই বেস্ট ফ্রেন্ড ইজ পিকু, উই হ্যাভ এ ব্যাট অ্যান্ড এ বল, উই হ্যাভ 2 other friends, they are Rahim and Ram, they have a football, we all play together. তাহলে চলো তোমাদের 235 নম্বর পেজ পর্যন্তই থাক, আবারও পরের পেজগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।